ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। তোমার পার্টনার কি এনার্জিতে আছে, নেক্সট অ্যাকশন, ওকে, আমি এগুলো সবই দেখব। আচ্ছা, তার আগে আমি বিশেষ ঘোষণা করে দিই, আমাদের এবারের পুজো হচ্ছে 6 জুন অমাবস্যা। ওকে, সেই দিন আমাদের তারাপীঠ মহাশ্মশান থেকে হোমযজ্ঞ হবে। যারা আমার সাথে, ইয়েস, আমার সাথে যারা বসে কাজ করতে চাইছো, অফকোর্স আমার সাথে যোগাযোগ করে নিও। আর যারা মনে করবে আমরা তো যেতে পারবো না, তারা অনলাইনে পার্টিসিপেট করে নিও। ওকে, তো আমাদের যেটা হয় যে নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস টোটালি। তোমার ওপরে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, গ্রহদোষ থাকে, বা অনেকের থাকে কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, এগুলো টোটাল কাটানো হয়। তো তোমাদের যেটা হচ্ছে, তোমরা যেটা তোমাদের রিলেশনে প্রবলেম, মনিটারি প্রবলেম, কাজে বাধা আসছে, অফকোর্স তোমরা পুজোও দিতে পারো। যারা মনে করছো যে আমরা মায়ের কাছে পুজো দেবো, ইয়েস, তোমরা সেটা দিতে পারো। ঠিক আছে, তো তোমাদের এবার তোমরা দেখো তোমাদের কার কার সৌভাগ্য আছে যে মায়ের কাজে আমার সাথে বসে তোমরা কাজ করতে চাও। অফকোর্স তোমরা আমার সাথে যোগাযোগ করে নেবে। আবার অফিসিয়াল আইডি 9073539605, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, অল ওভার ইন্ডিয়া প্লাস অল ওভার ওয়ার্ল্ড, ওকে, সমস্ত কান্ট্রিতেই আমি রিডিং করে থাকি। হিন্দি, ইংলিশ, বেঙ্গলিতে আমি রিডিং দিই। তো তোমরা যাদের বুকিং করতে হবে, আমার অফিসিয়াল আইডি 9073539605। আমাদের যে প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে ভীষণ ন্যাচারাল ওয়েতে তৈরি হয়েছে, বিভিন্ন প্রবলেমের, বিভিন্ন রোগ থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। সেই প্রোডাক্টগুলো, হেলথ কেয়ার, বিউটি কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা আছে। এগুলো বাইরে ক্রিস্টালও তাই, ক্রিস্টাল, জেম স্টোন, এগুলো অনলি ফর ইন্ডিয়ানদের জন্য অ্যাভেলেবেল, কিন্তু এটা বাইরে পাঠানোর এখনও সেই সৌভাগ্য আমার হয়নি। তবে রিডিংটা আমি কিন্তু অল ওভার ওয়ার্ল্ড করে থাকি, এটা আমি বলে দিচ্ছি। তো যারা বুকিং করবে সেই আমার একই অফিসিয়াল, আমার অফিসিয়াল আইডি 9073539605। চলো আজকে আমি তোমাদের দেখি তোমাদের রিডিংয়ে কী আসতে চলেছে। লেটস স্টার্ট। প্রথমেই দেখছি বশীকরণ। তোমাদের ওপরে কিন্তু ভাই বশীকরণ হচ্ছে। তোমার পার্টনার তোমাকে বশে রাখার চেষ্টা করছে। কার সাথে মিলছে আমাকে জানিও। হতে পারে তোমার পার্টনার হতে পারে ভীষণ অ্যাগ্রেসিভ বাই নেচার, এ জন্তুর মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো, অ্যাগ্রেসিভ নেচার। বা তোমাদের ইনার কোয়ালিটি দিয়ে, দেখো জন্তুকেও মানুষ করা, আমি সেটা বলবো না, জন্তুর স্বভাবটাকেও কিন্তু চেঞ্জ করানো যায়। কি দিয়ে? একটু মনের জায়গাটা থেকে একটু ওয়াক করো, তাহলে কিন্তু দেখবে জন্তুকেও তুমি, আমি এই কথাটা টার্মসটা একটু ভুল বলছি, পশুসুলভ মানুষকেও কিন্তু তুমি, যদি ট্রেন ঠিক মতন করা যায় না, তাকেও কিন্তু বশে আনা যায়। আমি এটাই বলতে চাইছি আর কি। দেখো, যাই হোক, এখন এই মানুষটা, তোমাদের যে পার্টনার রয়েছে বা তুমি রয়েছো, তোমাদের সেই পুরনো কাটানোর জায়গাগুলো নিয়েই কিন্তু ভেবে চলেছো। তোমাদের জন্য কিন্তু অনেক কিছু এখনও ওয়েট করে আছে। তোমরা দেখেছো তোমাদের জন্য কিন্তু যেগুলো ওয়েটিংয়ে রয়েছে, সেইগুলোর দিকে তোমরা দেখছো না। যে মুহূর্তগুলোকে তোমরা ছেড়ে বেরিয়ে এসছো এখনও দাঁড়িয়ে, সেইটাকে তোমরা কিন্তু এখনও পুল করছো। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলবো। এসব প্যান্টাকেস, মনিটারি প্রবলেম তোমাদের যেতে চলেছে। অনেকে বাড়ি করতে পারো, অনেকে গাড়ি কিনতে পারো, অনেকে জমি কিনতে পারো, ব্যবসায় উন্নতি হতে পারে, নতুন চাকরি বা কাজের জায়গায় উন্নতি আছে, নিউ বিগিনিং আছে, কেউ কেউ জবও পেতে পারো। কার সাথে মিলছে আমার সোর্সে গিয়ে ক্লেম করে নাও। দেখেছো, খুব শিগগিরই এটা হতে চলেছে। আমার মনে হচ্ছে মনিটারি প্রবলেমটা তোমাদের, বা তোমাদের কিন্তু ম্যারেজও অনেকের হতে পারে, নিউ বিগিনিংও হতে পারে। তো এটা কিন্তু খুব শীঘ্রই দ্রুততার সাথে হতে পারে, কিন্তু এই বেগে চললে অসুবিধা আছে। দেখো, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস।
দৌড়ালে 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 মাঝপথে গিয়ে যদি থেমে যাও, সেই দৌড়ানোটার কোনো লাভ হলো না। টোটাল আমি বলবো সেই রকম কাজ করে লাভ নেই। একটা তোমার হচ্ছে স্টেবলভাবে স্টেডিভাবে কাজ করো, যাতে করে তোমাদের নিউ বিগিনিংটা হতে পারে। এখানে আমি বলবো তোমাদের বুধের রেমেডি করতে হবে, তোমাদের মঙ্গলের রেমেডি করতে হবে। এখানে অনেকের মাঙ্গলিক দোষ আছে বা মঙ্গল ঘটিত প্রবলেম আছে, কার সাথে মিলছে আমাকে জানাবে। সানের রেমেডি করতে হতে পারে। ঠিক আছে, পরের কার্ড আমি দেখব। তোমার পার্টনার বা তুমি এই মুহূর্তে তো পালাচ্ছ, তোমাদের কিন্তু অনেকেরই মঙ্গলের রেমেডি করতে হবে। ওকে, ম্যাজিশিয়ানের এনার্জি, আনএক্সপেক্টেডভাবে তোমার পার্টনারের সাথে তোমাদের মিট হতে পারে, যোগাযোগ হতে পারে বা যোগাযোগ করবে। আগেন আমার মনে হচ্ছে তোমাদের ওপর কিন্তু ম্যাজিক কিছু করে রাখা আছে মনে হচ্ছে। দেখেছো, থার্ড পার্টি কিন্তু বস আছে। থার্ড পার্টি হচ্ছে সমুদ্রের আগুনের সমুদ্র, যাকে ক্রস করে তোমার পার্টনার চিন্তা করছে কি করে আমি তোমার কাছে ওই প্রান্তে যাব, এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি এইটা তো দেখতেই পাচ্ছি। তোমাদের অনেকেরই কিন্তু মানে লাইফে থার্ড পার্টি তো রয়েছে। দেখবো এবার থার্ড পার্টিটা কি, থার্ড পার্টিটা কি, আমি এইটা এবার কোশ্চেন ডিভাইনকে করি, দেখি কি। এখানে আমার মনে হচ্ছে থার্ড পার্টি কোনো পুরুষ ফিগার, বিবাহিত পুরুষ, যে হচ্ছে অতি অ্যাগ্রেসিভ নেচারের, কাউরির কথা শোনে না, নিজে যেটা চিন্তা করে সেইটাই করে থাকে। জানি না এটা কার সাথে মিলছে। কোনো বিবাহিত পুরুষ, তার ফ্যামিলির কেউ হতে পারে। দেখো, তোমাদের লাইফে কিন্তু প্রবলেম রয়েছে, ভালো করে দেখো। প্রবলেম থাকলেও প্রবলেম থেকে কিন্তু তোমরা বেরোবে। ঠিক আছে, ঘর বাঁধার স্বপ্ন যাদের দেখছো তাদের কিন্তু পূরণ হবে। এইবার তোমার পার্টনার কিন্তু স্টেবল রিলেশন নিয়ে তোমাদের কাছে আসবে। দেখো, মনিটারি প্রবলেমও কিন্তু তোমাদের লাইফে থার্ড পার্টি, তোমাকে তোমার পার্টনার হোল্ড করেছে আইদার, না হলে টাকার জন্য। তুমি যদি বলো যে আমি কেন হোল্ড, তুমি অনেকে বুঝতে পারছো না যে আমার পার্টনার আমাকে ছেড়েছে না রেখেছে। অনেকেই তোমরা জানো না, কার সাথে মিলছে আমাকে জানাবে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাকে হোল্ড করে রাখা হয়েছে, টোটাল পেন্ডিংয়ে রয়েছো। কেন রয়েছো? মানি সানি হতে পারে। তোমার পজিশনটা হচ্ছে খুবই ভালো, যার জন্যে হানিটাকে ছাড়তে চাইছে না। শুনতে একটু অট্টহাস্য হলেও তাই। তো ছাড়বেও না, যে তোমাকে রাখবেও না, এরকম একটা সিচুয়েশন করেছে। বা এটা হতে পারে যে থার্ড পার্টি তোমার পার্টনারকে টাকার জন্য ছাড়ছে না। কার সাথে মিলছে আমি জানি না। হার্ট চাকরা ব্লক আছে, ক্রাউন চাকরা ব্লক আছে, কাটাতে হবে। দেখো, লাভার্সের কার্ড এসে গেছে। লাভ, হারমোনি, পার্টনারশিপ অ্যান্ড চয়েস। তোমার পার্টনারের চয়েস ইউ। আমার ওই পারে যারা রয়েছো তাদের পার্টনারের চয়েস হচ্ছে তোমরাই। ঠিক আছে, আমি বোঝাতে পারছি। তোমাদের সাথে অ্যাঞ্জেল আছে, তোমাদের মধ্যে কিন্তু ফিজিক্যাল রিলেশন অনেকের সাথে আছে। এটা কার সাথে মিলছে আমি জানি না। তো তোমাদের কিন্তু একটা স্টেবল এবার রিলেশন নিয়ে আসবে, এবং তোমাদের অনেকের ঘর করার স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে। ইয়েস, দেখেছো, ডেভিলিস এনার্জিতে রয়েছে। তোমার পার্টনার হতে পারে ইগোইস্ট, হতে পারে বাজে লোক চালাচ্ছে, হতে পারে তোমাদের ওপর তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। দিস ইজ জেনারেল রিডিং, নট এ পার্সোনাল রিডিং। পার্সোনাল রিডিং করিয়ে দেখে নাও যে তোমার সাথে এনার্জিটা ম্যাচ করছে কি না, তবে কাটাও। আমাদের কাটানোর ব্যবস্থাও রয়েছে। 6 জুন তোমরা চাইলে কাটতেই পারো। দুটো কার্ড আসতে চাইলে আমি দুটো কার্ডই নেব। দেখো, এই মুহূর্তে তো তোমার পার্টনার কিছু সাকসেস চাইছে। হতে পারে মনিটারি সাকসেস, হতে পারে তোমার হচ্ছে তার কাজের দিকে সাকসেস, হতে পারে থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে তোমার সাথে একটা সাকসেস চাইছে।
সেটাও হতে পারে। অনেকে দেখো চাইল্ড রিলেটেড কিন্তু প্রবলেম যেতে চলেছে। আমার এখানে মনে হচ্ছে চাইল্ড রিলেটেড কিছু ইস্যু তোমাদের আছে, বা তোমরা যারা ফ্যামিলি প্ল্যানিং করছো সেই সব ব্যক্তিদের জন্য কিন্তু এই সময়টা একদম পারফেক্ট। অনেকের দেখো তোমাদের কিন্তু বাচ্চা হতে পারে, বাট আমি আগেন বলছি এটা কিন্তু কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং। তোমার সাথে মিলতেও পারে, তোমার সাথে নাও মিলতে পারে। তোমাদের সামনে দেখো তোমাদের কিন্তু যাদের অফ অ্যান্ড অন সিচুয়েশান রয়েছে, ভেরি সুন তোমার পার্টনারের সাথে তোমাকে মেলাবে। কে মেলাবে? ইয়েস, ডিভাইন মেলাবে। মুনের এনার্জিতে রয়েছো, তোমাদের কিন্তু মনের অবস্থা ভীষণ আমি এই মুহূর্তে খারাপ দেখছি। অনেকে নেশাগ্রস্ত, অনেকে অ্যাডিক্টেড, অনেকে হয়তো সুইসাইড একটা প্রবণতা রয়েছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বাট আমি বলবো ধৈর্য ধরো, তোমাদের ভালো সময় আসতে চলেছে। ঠিক আছে, আমি এখানে অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি এই ধরনের একটা প্রবলেম চলছে, কিন্তু তোমরা কিন্তু একটু ধৈর্য ধরলে তোমাদের লাইফে কিন্তু চেঞ্জেস আসবে। যদি বলো কেন এই জায়গাটা হচ্ছে, তোমাদের বাজে লোক তোমাকে বা তোমার পার্টনারকে চালাচ্ছে, থার্ড পার্টি বসে আছে, যে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু। আমি এখন 11-11-এর এনার্জি পাচ্ছি। অ্যাঞ্জেল আমাকে বলছে, আগেন অ্যাঞ্জেল আমাকে বলছে যে তোমাদের কিন্তু ভালো সময় আসছে, নিউ বিগিনিং তো আমি দেখতে পাচ্ছি। 111 111-এর আমি এনার্জি পেয়েছি। তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু কনফিউজ, ও বুঝতে পারছে না যে কি ডিসিশন নেওয়া যায়। তোমাদের লাইফে তো এমন কোনো মহিলা বসে আছে যে তোমার হচ্ছে চাঁদটাকেও নিচের পায়ে যদি পারে তো ঠেলে বেঁকিয়ে নিয়ে রেখে দেবে। কোনো কাউরির পরিবারে এমন কোনো হতে পারে, তার মা বা হতে পারে তার এমন কেউ রয়েছে যে যে হচ্ছে টোটালি এই ধরনের নেচারের এনার্জির। দেখেছো? দেখো দেখো, আমি আগেন বলছি কার কথা বলে। ও এই জায়গাটা থেকে স্ট্রাগল করছে, করতে 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 প্রচুর বাধা আছে লাইফে, প্রচুর বাধা তোমাদের বা তোমার পার্টনারেরও, বা তোমার বাধাটাকে কাটাতে কাটাতে কিন্তু আলটিমেট কিন্তু বেরোতে চেষ্টা করছে। ঠিক আছে, একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য না রাখলে কিছু। দেখো দেখো, আমি বলি কাজ কথা বলে এনার্জি, আমি কাদের কানে করছি আই ডোন্ট নো, আমিও জানি না। দেখেছো তোমাদের হেলথ ওয়েলথ মানি রিলেটেড তোমাদের প্রবলেম চলছে, কাউরির পায়ে ব্যথা, কেউ হয়তো হিল সাইডে বেড়াতে গেছো, পাহাড়ে বেড়াতে গেছো, এখানে কার সাথে মিলছে আমাকে জানাবে। পাহাড়ে বেড়াতে গেছো, পায়ের ব্যথা, হাঁটুতে ব্যথা নিয়ে তোমাদের চলছে, বা হতে পারে কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়েছো, বা সে হয়তো এখন কাউরির বা কিছুর ভরসা করে সে চলে, এরকমও কিন্তু হতে পারে। আমি জানি না কার এনার্জি। আমি দেখো না, আলটিমেট কিন্তু তোমরা সমস্ত প্রবলেম থেকে কিন্তু বেরোবে। এসব কাপসের এনার্জি, তোমাদের কিন্তু মনিটারি প্রবলেম যেতে পারে, লাভ লাইফে প্রবলেম থেকে বেরোতে পারো, নিউ বিগিনিং হতে পারে, লাভ প্রপোজাল দিতে পারে তোমার পার্টনার তোমাদেরকে। এইগুলো কিন্তু আমি বস দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেল অলওয়েজ, অ্যাঞ্জেল তোমাদের সাথে আছে। দেখি পরের কার্ডটা আমি পুল করি, কি কার্ড আসছে তোমরা নিজেরাই দেখছো। দেখো আমি দেখছি যে আলটিমেট দেখো তোমাদেরকে কিন্তু লাভ প্রপোজাল বা ম্যারেজ প্রপোজাল তোমাদের কিন্তু দিতে পারে। ইয়েস, কার সাথে মিলছে ক্লেম করে নিও, আমার শর্টসে গিয়ে ক্লেম করে নিও। দেখি তারপরের কার্ডটা কি বলছে। দেখো, দেখেছো কিং অফ প্যান্টাকেলস, মনিটারি প্রবলেমও তোমাদের যেতে চলেছে। আমি এখানে যেটা আরেকটু ভালো করে দেখলাম যে মনিটারি প্রবলেমও তোমাদের চলে যাবে। তাহলে তোমাদের লাইফে যদি আমি বলি যে থার্ড পার্টি কি, থার্ড পার্টি হচ্ছে তোমাদের মনিটারি প্রবলেম। তোমাদের অনেকের না অসুস্থও আছো, হেলথ মানে অনেকের তোমার হচ্ছে শরীরও খারাপ। ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু তোমাকে কিন্তু যথেষ্ট ভালোবাসে। আচ্ছা, এই কার্ডটা অ্যাঞ্জেল কার্ড এসে গেল যখন, আমি এটাকেই নেব অ্যাঞ্জেল। তার মানে আমাকে দেখি কোন অ্যাঞ্জেল দিতে চাইছেন। আর্কএঞ্জেল স্যান্ডাল ফোন দিতে চাইছেন, যেটা হচ্ছে আই অ্যালাউ অ্যাঞ্জেলস টু ওয়ার্ক থ্রু মি টু প্রোভাইড হিলিং ফর মাই সেলফ, আদার অ্যান্ড দ্য প্ল্যানেট। ওকে, I am conduit for the divine, the planetary grids, the light are activated with every scared step I take. Angels light my path. আমি অলরেডি আজকে দেখো, আজকে আমি রিডিংটা করে ঠিক সেম আমি কিন্তু মেসেজ পেয়েছি। তোমাদের লাইফে কিন্তু বহু বাধা আছে, কিন্তু তোমাদের কিন্তু আলো দেখাচ্ছে কি, আমি আগেন বলছি অ্যাঞ্জেল।
অ্যাঞ্জেলস কিন্তু তোমাদের আজকে আমি ট্রিপল 4 টাইম 1-এর কিন্তু আমি অ্যাঞ্জেল বার্তা পেলাম। আমি রিডিং করতে করতে 1111 দেখেছি। আমি তখনই আমার কেন যেন মনে হচ্ছে অ্যাঞ্জেল তোমাদের ঠিক এই মেসেজটাই আমার মাধ্যমে দিতে চাইছে যে তোমাদের লাইফে কিন্তু প্রবলেম আছে, কিন্তু বস তোমাদের লাইফে প্রবলেমটা থেকে কিন্তু বের করবে অনলি অ্যাঞ্জেল। ওকে, অ্যাঞ্জেল বের করবে। তোমরা কিন্তু অনেকে, এখন আমি দেখতে পাচ্ছি অনেকে মেন্টাল কন্ডিশন আমার মনে হচ্ছে ভীষণ খারাপ। আমি বুঝতে পারছি না যে কাদের আমি এনার্জি এখানে পুল করলাম। ঠিক আছে, তোমাদের কেতুরও রেমিডি করতে হবে, তোমাদের মুনের রেমিডি তো ফার্স্টে করতে হবে বস। প্রথমে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক কাটাতে হবে, দিয়ে তোমাদের শুক্রের রেমিডি করতে হবে। বুধের রেমিডি করো। মনের অবস্থা তো তোমাদের খুবই খারাপ আমি দেখতে পাচ্ছি। গুরুর রেমিডি করো। শুক্রের রেমিডি, আগেন আমি বলছি শুক্রের রেমিডি করতে হবে। অনেকের কিন্তু রাহুরও প্রবলেম আছে এখানে, অনেকের কালসর্প দোষ আছে আমার এখানে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু সূর্যের রেমিডি করতে হবে। অনেকের মঙ্গলের রেমিডি করতে হবে কিন্তু বস। ঠিক আছে, না করলে কিন্তু কাটবে না। তোমরা পার্সোনাল রিডিং, ফার্স্ট অফ অল আমি বলবো পার্সোনাল রিডিং করো, করে দেন করো। গুরুর রেমিডি করতে হবে, মঙ্গলের রেমিডি তো অফকোর্স করতে হবে। কারণ আমি এখানে যেটা টোটাল বুঝতে পারলাম যে আজকে তোমাদের যেটা আমাকে অ্যাঞ্জেলস তো আমাকে যেটা আমার, দেখো আমরা রিডিং করি কিন্তু টোটালি ডিভাইন আমাদের দিয়ে রিডিং করান, অ্যাঞ্জেলস আমাদের দিয়ে রিডিং করান। আমাদের অ্যাঞ্জেল যেটা আমাদের বার্তা দিচ্ছে, আমাদের মাধ্যমে যেটা বার্তা দিচ্ছে যে তোমাদেরকে যেটা করতে হবে হিলিং করো, রিলেশনটাকে হিলিং করো, তোমরা নিজেরা হিলড হও। তোমাদের নিজেদেরই প্রবলেম রয়েছে লাইফে প্রচুর। ঠিক আছে, এবং তবেই না তুমি নিজে হিলড হলে অন্যজনকে হিলিং করতে পারবে। তুমি নিজেই সুস্থ নয় তো অন্যজনকে কি তুমি সাহারা হবে অন্যজনের? ওকে, তো তোমরা আগে আমি বলবো যে ডিভাইন তোমাদের সাথে আছে, অ্যাঞ্জেল তোমাদের সাথে আছে। তো তোমরা নিজেদেরকে হিল্ড করো, নিজেদেরকে সেই জায়গায় তৈরি করো, দেন দেখবে তোমাদের লাইফ থেকে সমস্ত কিছু প্রবলেম চলে যাবে। তবে সব কিছুর জন্য তোমরা যেটা করবে আগে, তো আমি বলবো পার্সোনাল রিডিং করো, কারণ এটা হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং। এই রিডিংটা তোমার সাথে মিলতেও পারে, তোমার সাথে নাও মিলতে পারে। যদি মেলে গো উইথ দ্য ফ্লো, না মিললে লেট গো করো। ওকে, চলো আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।